আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। কাছের ও দূরের সম্মানিত দর্শকবৃন্দ, আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম মহান রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় নিয়ে। আজকে দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আল্লাহ তাআলার যে সিফতি নামগুলো রয়েছে, 99টি সিফতি নাম রয়েছে, সেই নামগুলো সম্পর্কে। আল্লাহ ছাড়াও আল্লাহর আরও অনেকগুলো নাম রয়েছে। সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক এই ব্যাপারটি তুলে ধরেন। তিনি বলেন যে, বলো আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, যাবতীয় সুন্দর নামসমূহ তো তাহারই। এছাড়াও সূরা আল হাসরের 22, 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার সিফতি নামগুলো ওখানে উল্লেখ করেছেন। এছাড়াও আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন। তো চলুন খুব সংক্ষেপে আমরা এই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করি। সূরা আল হাসরে আল্লাহ তাআলা বলেন শেষের 3 আয়াতে, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি হচ্ছেন অদৃশ্য, আলিমুল গায়ব এবং দৃশ্যের পরিজ্ঞাতা। এরপর শেষে গিয়ে আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন রহমানুর রহিম। রহমান এর বাংলা অনুবাদ হচ্ছে পরম দয়ালু, পরম দয়ালু, এবং রহিম শব্দের অর্থ হচ্ছে করুণাময়, পরম করুণাময়। তো রহমান এই নামটি দ্বারা পৃথিবীতে বসবাসরত প্রত্যেকটি প্রাণীর উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। আর রহিম এই নামটি দ্বারা আল্লাহ তাআলা মানুষকে করুণা করবেন কিয়ামত দিবসে। আগামীকাল যে কিয়ামত হবে, সেই কিয়ামত দিবসে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার এই করুণাময় নামটি মানুষের উপরে ব্যবহার করবেন। এরপর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ, তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এখানে 8টি নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এখানে প্রথমে বলা হচ্ছে মালিক। মালিক মানে হচ্ছে অধিপতি, বাদশাহ, রাজা, সম্রাট, তিনি হচ্ছেন অধিপতি। কুদ্দুসুস সালামুল, তিনি হচ্ছেন পবিত্র, তিনি শান্তি। মুমিনুল, তিনি নিরাপত্তা বিধায়ক। মুহাইমিনুল, তিনি রক্ষক। আজিজুল, তিনি মহাপরাক্রমশালী। জব্বারুল, তিনি হচ্ছেন প্রবল। জব্বারুল শব্দের অর্থ হচ্ছে প্রবল। মুতাকাব্বির, তিনি হচ্ছেন অতীব মহিমান্বিত। তাহলে এই আয়াতটির অর্থ করলে এরকমটা দাঁড়ায় যে তিনি হচ্ছেন অধিপতি, মালিক, তিনি পবিত্র, তিনি শান্তি, তিনি নিরাপত্তা বিধায়ক, তিনি রক্ষক। এরপর তিনি প্রবল, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল এবং তিনি হচ্ছেন মহিমান্বিত। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তিনি হচ্ছেন খালিক। খালিক, তিনি সৃজনকর্তা বা সৃষ্টিকর্তা। এরপর আল্লাহ তাআলা বলেন খালিকুল বারিউল মুসাউবিরু। বারিউল এই শব্দের অর্থ হচ্ছে উদ্ভাবনকর্তা। মুসাউবিরু এর অর্থ হচ্ছে রূপদাতা। এরপর শেষের আয়াতে আল্লাহ তাআলা বলেন আজিজুল হাকিম, তিনি হচ্ছেন কি মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। তাহলে সূরা হাসরে এখানে আমরা আল্লাহ তাআলা 13টি বা 14টি নাম জানতে পারি, এবং এই প্রত্যেকটি নামের চমৎকার একটি অর্থ রয়েছে, এবং এই নামগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, এবং এই নামগুলোর মাধ্যমে তিনি মানুষ, জিন এবং পৃথিবীতে বসবাসরত প্রত্যেকটি যে প্রাণী রয়েছে এই প্রাণীগুলোর উপরে তিনি রহমত বর্ষণ করেছেন, বা এই নামগুলোর মাধ্যমে তিনি তাদের উপরে যে তার যে কর্তৃত্ব এটি স্থাপন করেছেন। এরপর আমরা
খুব সংক্ষেপে চলুন এই নামগুলোর একটু সংক্ষেপ ব্যাখ্যা জেনে আসি। মালিক, মালিক হচ্ছেন এমন এক সত্তা যার অনেকগুলো দাস থাকতে পারে, যার নিজের কোনো জবাবদিহিতা করার মতো কোনো কিছু নাই, কিন্তু তার যে দাস দাসী রয়েছে তারা সবাই তার উপরে জবাবদিহিতা করতে বাধ্য। তো আল্লাহ হচ্ছেন আমাদের মালিক, তিনি আমাদেরকে হুকুম দেন, তিনি আমাদেরকে আদেশ করেন, নিষেধ করেন, এবং আমরা তার দাস দাসী। আমাদের সেই আদেশ বা নিষেধগুলো মেনে চলতে হয়, আমরা বাধ্য। তিনি হয়তো আমাকে তৎক্ষণাৎ কোনো শাস্তি দেন না যদি আমি তার হুকুম অমান্য করি, তবে একদিন কাল কিয়ামতের দিন তিনি অবশ্যই শাস্তি দেবেন, এবং তিনি আমাদেরকে হয় জাহান্নাম অথবা জান্নাত, অথবা জান্নাত এবং জাহান্নামের যে মধ্যবর্তী জায়গা রয়েছে, উঁচু জায়গা আরাফ, এই আরাফে হয়তো দাখিল করবেন। তো মালিক তার ইচ্ছা অনুযায়ী কাজ করেন, কিন্তু দাস দাসী তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ইচ্ছে করলেই হবে না যদি মহান রব্বুল আলামিন ইচ্ছে না করেন। কুদ্দুস, কুদ্দুস মানে হচ্ছে পবিত্র। পবিত্র মানে হচ্ছে যে যেমন যদি উদাহরণ দেই, পবিত্রতা দুই ধরনের। যেমন আমরা মানুষের ক্ষেত্রে যদি বলি যে লোকটা পবিত্র, হতে পারে সে পাপ মুক্ত অর্থাৎ পাপ থেকে পবিত্র, অথবা তা সে শারীরিকভাবে পবিত্র। তাহলে পবিত্রর আমরা মানুষের ক্ষেত্রে দুইটি অর্থ পাই, হয় সে তার আত্মিকভাবে পবিত্র অথবা শারীরিকভাবে পবিত্র। তো আল্লাহ যখন বলছেন যে তিনি পবিত্র, তিনি সব দিক থেকেই পবিত্র। যেমন মানুষ তার শিরকে স্থাপন করে, নাউজুবিল্লাহ, আবার তার যে সন্তান, আমি আমার প্রথম পর্বে বলেছিলাম যে মানুষ অভিযোগ করে যে ফেরেশতাগণ হচ্ছে আল্লাহ তাআলার কন্যা। আবার মানুষ অভিযোগ করে যে বিশেষ করে ইহুদিরা বলে যে উজাইর আল্লাহ তাআলার পুত্র, খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহ তাআলার পুত্র, নাউজুবিল্লাহ। আবার কেউ বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এভাবে আল্লাহ তাআলা সম্পর্কে মানুষ সাংঘাতিক কথাবার্তা বলে, যেগুলো আল্লাহর সম্পর্কে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। এই সমস্ত বিষয় থেকে আল্লাহ তাআলা পবিত্র, মহান, কুদ্দুস, তিনি হচ্ছেন কুদ্দুস। সালাম, তিনি হচ্ছেন শান্তি, তিনিই শান্তি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর নামের জিকির অন্তরে প্রশান্তি বয়ে নিয়ে আসে। তাহলে এখানে বলা হচ্ছে সালাম, আল্লাহ হচ্ছেন সালাম, তিনিই শান্তি। তাহলে আমরা যদি আল্লাহ নামের জিকির করি তাহলে আমাদের অন্তর প্রশান্ত হবে, আমাদের অন্তরে একটা শান্তির হাওয়া প্রবাহিত হবে। মুমিনুল, মুমিনুল মানে হচ্ছে নিরাপত্তা প্রদানকারী, নিরাপত্তা বিধায়ক। যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের এই পৃথিবীর জীবনে সবচেয়ে যে বিষয়টি নিয়ে শঙ্কিত থাকি সেটি হচ্ছে নিরাপত্তা। এজন্য আমরা ঘর বাড়ি নির্মাণ করি, আমরা পোশাক পরিচ্ছদ পরি, আমরা যাবতীয় ক্ষতিকারক প্রাণী থেকে বাঁচার জন্য আমরা বিভিন্ন ধরনের প্রোটেকশন নিয়ে থাকি। এছাড়াও আমাদের পারিবারিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা যে কার্যক্রমের সঙ্গে নিরাপত্তা বিষয়টি জড়িত। তো আল্লাহ হচ্ছেন এই নিরাপত্তা প্রদানকারী। যেমন আমরা মানুষ, আমাদের সৃষ্টির পরে যেমন শয়তান রয়েছে, এই বিষয়গুলি নিয়ে পরে আমি ডিটেলস আলোচনা করব। তো প্রাসঙ্গিক বিষয়টা আসলো, প্রসঙ্গক্রমে বিষয়টা আসলো বলে বিষয়টা উল্লেখ করছি যে শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম এবং তার বংশধরকে বিভ্রান্তির মধ্যে ফেলব। তো তাহলে শয়তান প্রত্যেকটা সময় আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছে, সে আমাদের শিরায় উপশিরায় পৌঁছে আমাদেরকে কুমন্ত্রণা দিচ্ছে। তো এই শয়তানের কাছ থেকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের সঙ্গে ফেরেশতা দিয়েছেন, এবং এই ফেরেশতাগণ আমাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করছে। এগুলো অদৃশ্য জগতের বিষয়, আমরা দৃশ্যমান বা আমাদের এই চর্মচক্ষু দিয়ে বিষয়গুলি দিয়ে এই বিষয়গুলো দেখতে পারবো না। তো তিনি হচ্ছেন কি নিরাপত্তা প্রদানকারী। এরপর আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন রক্ষক, মুহাইমিনুল। মুহাইমিনুল মানে হচ্ছে রক্ষক।
আল্লাহ তাআলা রক্ষা করেন। কোথা থেকে রক্ষা করেন? যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করেন। যেমন আল্লাহ তাআলা আল কোরআনে একটি উদাহরণ দিয়েছেন যে যখন তোমরা নৌকা নিয়ে সমুদ্রে গমন করো এবং সমুদ্রে প্রবল ঝড় বৃষ্টি হয়, তুফান ওঠে, তখন তোমরা আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকো, তখন কে তোমাদের রক্ষা করেন? নিশ্চয়ই আল্লাহই তোমাদের রক্ষা করেন। আর যখন তিনি তোমাদেরকে রক্ষা করে নিরাপদে তীরে পৌঁছে দেন, তখন তোমরা তাকে এমনভাবে ভুলে যাও যেন তোমরা কখনোই কোনো বিপদেই পড়নি বা বিপদ তোমাদেরকে স্পর্শই করেনি। নিশ্চয়ই মানুষ অকৃতজ্ঞ। এভাবে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি বিপদ আপদ থেকে রক্ষা করেন। মুহাইমিনুল, আজিজুল, আল্লাহ তাআলা হচ্ছেন পরাক্রমশালী। পরাক্রমশালী হচ্ছে এমন একটি বিষয় যেখানে বলবো যে যাবতীয় ক্ষমতার কেন্দ্রবিন্দু পরাক্রমশালী। তার সঙ্গে শক্তিতে, তার সঙ্গে ক্ষমতায় কাউকেই কখনো তুলনা করা সম্ভব নয়। তিনিই হচ্ছেন আজিজুল, পরাক্রমশালী। জব্বার মানে হচ্ছে প্রবল। এক কথায় আজিজুল জব্বার, তিনি হচ্ছেন প্রবল পরাক্রমশালী এক বাদশাহ, এক রাজা। তার সঙ্গে কারোরই কখনোই তুলনা করা সম্ভব নয়। মুতাকাব্বির, এরপর রয়েছে মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দের অর্থ হচ্ছে অতীব মহিমান্বিত অথবা অহংকারের অধিকারী। একটি হাদিস এরকম রয়েছে যে অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করো না। এবং মানুষ কিন্তু আসলে স্বভাবগত দিক থেকেই অহংকারী, অ্যারোগেন্স আমাদের ভিতরে রয়েছে। ইগো, আমরা অনেক সময় সমাজে চলতে ফেলতে বলি যে ছেলেটার ইগো প্রবলেম বা মেয়েটার ইগো প্রবলেম। এই ইগো কিন্তু থাকা যাবে না। ইগো, অহংকার, এটি একমাত্র কার অধিকার? মহান রব্বুল আলামিনের। তিনি হচ্ছেন একমাত্র অহংকারের অধিকারী, মুতাকাব্বির। এর পরের আয়াতে তিনি এখানে তিনটি নাম উল্লেখ করেছেন, যেমন খালিক, বারিউল এবং মুসাউবিরু। খালিক মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা সৃজনকর্তা। আল্লাহ তাআলা তিনি সৃষ্টিকর্তা, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। একসময় কোনো কিছুই ছিল না, এরপর তিনি সৃষ্টির সূচনা করেছেন। এরপর তিনি সৃষ্টি করেছেন জান্নাত, জাহান্নাম, আরশ, লৌহ, কলম, আকাশমণ্ডলী, পৃথিবী এবং এই দুয়ের মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছুই তিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন নদ নদী, খালবিল, মানুষ, জিন, ইনসান, এছাড়াও আরও অসংখ্য মাখলুকাত যার খবর আমরা জানি অথবা জানি না। তো আল্লাহ হচ্ছেন খালিক, তিনি সৃষ্টিকর্তা। ব্যাপারটা এমন নয় যে তিনি সৃষ্টি করা বন্ধ করে দিয়েছেন। তিনি এখনও, আমি যে মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি, এখনও তিনি সৃষ্টি করছেন। অর্থাৎ তিনি প্রতিনিয়তই সৃষ্টি করে চলেছেন, কারণ তিনি হচ্ছেন খালিক। এরপর বলা হচ্ছে তিনি হচ্ছেন বারিউল, উদ্ভাবনকর্তা। উদ্ভাবন মানে হচ্ছে নতুন কোনো কিছু তৈরি করা, এটাকে বলা হচ্ছে উদ্ভাবন। যে যার অস্তিত্ব কখনোই কোনো দিন ছিল না, এরকম কোনো একটা জিনিস অস্তিত্বে নিয়ে আসা, এটাকেই বলা হচ্ছে উদ্ভাবন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তিনি তার সৃষ্টিকে অস্তিত্বে নিয়ে আসেন। অর্থাৎ সৃষ্টি করার পর একে যে অস্তিত্ব প্রদান করা, এটি আল্লাহরই কাজ এবং তিনি তার সৃষ্টিকে অস্তিত্ব প্রদান করেন। এরপরে যে নামটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে মুসাউবিরু, মানে হচ্ছে রূপদাতা। আল্লাহ শুধু সৃষ্টি করেই ব্যাপারটা শেষ করে দেন না, তিনি সৃষ্টি করার পর সৃষ্টিকে অস্তিত্বে নিয়ে আসেন, উদ্ভাবন করেন এবং তিনি একে একটি রূপ দেন। যেমন আমরা মানুষ, আমাদের একটি আল্লাহ তাআলা রূপ দিয়েছেন। যেমন এছাড়াও গরু, মুরগি, হাঁস, এরপর ছাগল, ভেড়া, যত প্রাণী রয়েছে প্রত্যেকটি প্রাণীর একটি রূপ রয়েছে, আকৃতি রয়েছে। এই আকৃতি প্রদান করা এটিও আল্লাহর দায়িত্ব বা এটি আল্লাহই করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠতম আকৃতিতে। তাহলে মানুষের যে আকৃতি রয়েছে এটি আল্লাহ প্রদান করেছেন, তিনি রূপ দিয়েছেন। এরপর শেষের আয়াতে, একদম 24 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন আজিজুল হাকিম। আজিজুল হাকিম এর অর্থ হচ্ছে পরাক্রমশালী, প্রজ্ঞাময়। হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞাময়। প্রজ্ঞা এবং জ্ঞান দুটো এক জিনিস নয়। আমরা অনেকে মনে করি যে জ্ঞান এবং প্রজ্ঞা দুটো একই জিনিস। জ্ঞানের পরের বিষয়টা হচ্ছে প্রজ্ঞা, অর্থাৎ জ্ঞানের উপরের স্তর হচ্ছে প্রজ্ঞা। তো আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা তিনি এই প্রজ্ঞাময় শব্দটি পবিত্র কোরআনে বহু জায়গায় ব্যবহার করেছেন।
তাহলে সূরা আল হাসরের 22, 23 এবং 24 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা তার 13টি বা 14টি নাম উল্লেখ করেছেন, যে নামগুলো থেকে আমরা এই শিক্ষা নিতে পারি বা আল্লাহ তাআলার যে পরিচয় এর সংক্ষেপে একটু হলেও ধারণা লাভ করতে পারি। তাহলে সূরা আল হাসরের শেষের 3 আয়াতে আল্লাহ তাআলা তার সিফতি নামগুলো কিছু বর্ণনা করেছেন। এছাড়াও আল্লাহর পরিচয় আমরা আয়াতুল কুরসি থেকে জানতে পারি। আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার 255 নম্বর আয়াত এবং কুরসি সম্বলিত একমাত্র আয়াত। পুরো কোরআনের যতগুলো আয়াত রয়েছে কোথাও কুরসি শব্দটি উল্লেখ নেই, শুধুমাত্র এই আয়াতুল কুরসি অর্থাৎ সূরা বাকারার 255 নম্বর আয়াতে এই কুরসি শব্দটি উল্লেখ করা হয় বা উল্লেখ করা হয়েছে। এই কুরসি বলতে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন এটির ব্যাখ্যা এখন পর্যন্ত কেউই সঠিকভাবে দিতে পারেনি। তবে কুরসির শাব্দিক অর্থ হচ্ছে চেয়ার। তো এখানে আল্লাহ তাআলা তার যে কুরসি সম্বলিত বা তার যে কুদরত এটি চমৎকারভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসিতে মোট 9টি বাক্য ব্যবহার করেছেন এবং উপরের যে 4টি বাক্য রয়েছে এবং নিচের যে 4টি বাক্য রয়েছে, মাঝখানে একটি বাক্য, 5 নম্বর বাক্য, এটি হচ্ছে ভারসাম্য। আয়াতুল কুরসি নিয়ে অন্য একদিন আমি বিস্তারিত আলোচনা করব। তো আজকে আয়াতুল কুরসি সম্পর্কে আমি শুধু একটু ধারণা দেই। এখানে আল্লাহ তাআলা বলেন তিনি হচ্ছেন হাইয়ুল কায়ুম এবং তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। তিনি হচ্ছেন মহাপবিত্র এক সত্তা। তিনি জানেন তাহাদের সামনে বা পিছনে কি রয়েছে। কেউ নেই যিনি যে তার অনুমতি ব্যতিরেকে তার কাছে সুপারিশ করবে এরকম স্পর্ধা বা সাহস অথবা এরকম অনুমতি কি বলবো যে এরকম সম্মান কারোরই নেই। তার কাছে সুপারিশ করতে গেলে অবশ্যই তার অনুমতি নিয়েই করতে হবে। তিনি হচ্ছেন আকাশমণ্ডল এবং পৃথিবীতে তিনি হচ্ছেন একমাত্র অধিপতি। এরপর শেষের যে অংশ সেখানে আল্লাহ তাআলা বলেন তার যে আরশ তার যে আসন অর্থাৎ কুরসি এটি আকাশমণ্ডলী এবং পৃথিবীব্যাপী পরিব্যাপ্ত, আর এগুলো রক্ষণাবেক্ষণ তাকে কখনোই ক্লান্ত করে না, তিনি কখনোই ক্লান্ত হন না। তাহলে আল্লাহ তাআলা শেষের যে আয়াতে বলেন যে তিনি কখনো ক্লান্ত হন না, এটি কিন্তু প্রথমের আয়াতের সাথে সম্পর্কযুক্ত, যে তাকে তন্দ্রা অথবা নিদ্রা স্পর্শ করে না। তো এই চমৎকার একটি এই আয়াতের যে ব্যাখ্যা, এটা চমৎকার একটি ব্যাখ্যা। ইনশাআল্লাহ এই বিষয়ে অন্য একদিন আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আল্লাহর পরিচয় নিয়ে দ্বিতীয় পর্বে আমরা কথা বললাম যে তার যে সিফতি নামগুলো রয়েছে, 99টি সিফতির নাম রয়েছে, তার মধ্য থেকে 13টি বা 14টি নাম নিয়ে আমরা আলোচনা করলাম। তো আল্লাহ তাআলা সম্পর্কে বলতে গেলে এটা তো বলে কখনো শেষ করা যাবে না। আমাদের যে স্বল্প জ্ঞান, এই জ্ঞান থেকে আমি যেটুকু পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেহেতু আমি ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে কথা বলার ইচ্ছা পোষণ করেছি, ইনশাআল্লাহ এটি যদি আল্লাহ চায় আমি আপনাদের সঙ্গে বলে যাব। আর যখনই আল্লাহ সম্পর্কে কোনো কথা আসবে আমি আল্লাহ তাআলার সিফতি নামগুলো সম্পর্কে আপনাদেরকে 2-1 লাইনে খুব সংক্ষেপে একটা সারাংশ দেওয়ার চেষ্টা করব। তো আগামী পর্বে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি কেউ কোনো প্রশ্ন করতে চান অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। আর আমার এই চ্যানেলের নাম আমি দিয়েছি ABC QTV। ABC মানে হচ্ছে ABC নলেজ, যেমন খুবই সাধারণ জ্ঞান, কিউ মানে কোয়েশ্চেন। আপনাদের মনে যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে সেগুলো যদি কমেন্টে বা যে কোনোভাবে আমার কাছে আপনারা পৌঁছতে পারেন, বিশেষ করে মেসেঞ্জারে অথবা আমি যদি ইমেল অ্যাড্রেস দিই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা আমাকে প্রশ্নগুলো দিতে পারেন। আমার যে স্বল্প জ্ঞান বা অল্প মেধা এর মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে এক ধরনের সন্তোষজনক উত্তর দেওয়ার জন্য। যাই হোক, আর কথা বাড়াবো না। আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আজকে কথা বললাম দ্বিতীয় পর্বে। আগামী পর্বে ইনশাআল্লাহ আমি কথা বলবো আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে, তিনি কিভাবে সৃষ্টির সূচনা করেছিলেন এই বিষয়টা নিয়ে। তো প্রশ্ন উত্তর পর্বের পরে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন এবং সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করেন, এই আশাবাদ ব্যক্ত রেখে এই দোয়া করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।